গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই যে দেখো, আজকে সকালের আকাশটা, আমি আজকে ঘুম থেকে উঠেই তোমাদের সাথে একটু সকালের আকাশটা একটু শেয়ার করলাম। আজকে আকাশটা একবারে ঘোলা ঘোলা, মানে আকাশে মেঘ আছে, আকাশটা পুরো ঘোলা। আর এই যে দেখো, আমার যে চাল কুমড়ো গাছগুলো লাগিয়েছিলাম, সেই চাল কুমড়ো গাছে ওই যে ছোট্ট চাল কুমড়ো ধরেছে। আর এদিকেও একটা, এই যে একটু বড় চাল কুমড়ো ধরেছে, আর উপরে এর থেকে আরেকটু বড় চাল কুমড়ো ধরেছে। আর এর আগে একটা চাল কুমড়ো আমরা খেয়েছি। আমি সকাল, মানে প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু গাছগুলোর দিকে একটু তাকাই। তাকালে হয় কি, আমার মানে নিজের একটা মানসিক শান্তি লাগে, যে মানে গাছে ফল হোক না হোক তবু নিজের একটা মানসিক শান্তি লাগে যে না, গাছগুলো আমি লাগিয়েছি, গাছগুলো অনেক সুন্দর হয়েছে, এরকমটাই লাগে। তো দেখো, বাইরের গাছগুলো দেখার পরে চলে আসলাম ঘরে, স্নান করে পুজো দিয়ে তারপরে এই যে চলে আসলাম সংসারের কাজে। সংসারের কাজগুলো আর কি স্টার্ট করলাম। আজকে হচ্ছে একাদশী, আজকে হচ্ছে কৃষ্ণ একাদশী। তো আজকে মানে আমি শুনেছি আর কি, যতটা একাদশী হচ্ছে, যত ব্রত আছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী। তো চেষ্টা করি আর কি একাদশীর যে ব্রতটা আছে এটা আর কি পালন করার, মানে ঠিকঠাক মতো নিয়ম করে হয়তো অতটা পারি না, তবে যতটুকু মানে যতটুকু করা যায় আর কি চেষ্টা করি আর কি একাদশীর নিয়মগুলো পালন করার। আর এই যে গতকালকে রাত্রে যে আমি থালা বাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম আর কি, জল ঝরিয়ে আর গামলার ভিতরে, সেগুলো একটা একটা করে সব ওই উপরের যে ইটা আছে আর কি, তাকটা আছে, ওইখানে সাজিয়ে গুছিয়ে রাখলাম আর কি। তো তারপরে আমরা একাদশী কিন্তু বাবাই তো আর একাদশী না, ওকে তো কিছু খেতে দিতে হবে। তো ওকে আজকে সকালে যেখানে সরকারি, মানে এটা হচ্ছে খিচুড়ি স্কুল থেকে যে ওকে যে সেরেলাকটা দিয়েছিল, ওটা রান্না করে দিচ্ছিলাম। এর ভিতর আছে হচ্ছে চাল, গম, ভুট্টা, চিনি, অনেক কিছুই দেওয়া থাকে আর কি। এটা আর কি অনেকক্ষণ ধরে জাল দিয়ে, সয়াবিন, এ ধরনের অনেক খাবার থাকে, অনেকক্ষণ ধরে জাল দিয়ে তারপরে দুধ দিয়ে ফুটিয়ে আর কি দিতে হয়। তো ওটা জাল দিচ্ছিলাম। আর এই যে টুলটা দেখছো, বাবাই খেলা করছে, এই টুলটার একটা গল্প আছে, ভিডিওটা দেখতে থাকো। তো অবশ্যই তাহলে বুঝতে পারবে যে টুলটার একটা খুব একটা মজাদার হোক কি যেমনই হোক, একটা ভালো একটা গল্প আছে। তো বাবাই টুলটা পেয়ে প্রচণ্ড খুশি হয়ে গেছে, ও টুলটা নিয়ে খেলা করছিল। আর এদিকে আমি ওর খাবারটা রান্না করছিলাম। খাবারটা আমার প্রায় রান্না আর কি, চাল ডাল যেগুলো থাকে আর কি, ওগুলো প্রায় ফুটে গেছিলো। তো আমি লাস্টে দুধটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এই দুধের ভিতর যে সরটা থাকে, সরটা আমি সবসময় এই খাবারটার ভিতর দেওয়ার চেষ্টা করি। তখন সরটা এমনি মুখে পড়লেও খেতে চায় না, বা কখনো মুখে গেলে আর কি সরটা বমি করে দেয়। তো আমি সবসময় চেষ্টা করি যখন কোনো এই ধরনের কোনো লিকুইড খাবার হয় তার ভিতরে সরটা দেওয়ার। আর আজকে যেহেতু একাদশী, তাই আমাদের কোনো রান্না বান্না নাই। তো এখানে আমি এটা হচ্ছে শ্যামা চাল, শ্যামা চালের একটু অন্য মতো করবো। আর এখানে একটা ফুলকপি, আলু আর একটা ক্যাপসিকাম নিয়েছি, একটু 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 করে আর কি সব কিছু মিলাই একটু ভাজা করব। তো এখানে শ্যামা চালের যে অন্নটা হয় ওটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ক্যাপসিকাম, আলু, ফুলকপি, সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি এটা সাদা তেলে, সাদা তেল মানে সূর্যমুখী তেলেই ভাজছি। এই একাদশীর দিন কিন্তু কোনো সয়াবিন তেল কি সরিষার তেল হোক বা অন্য কোনো, আমার জানা মতে এগুলো তেল ব্যবহার করা যায় না। তো বললাম না, মানে যতটুকু আর কি জানি তার ভিতরে আর কি কিছু না কিছু করার চেষ্টা করি। আর এই যে দেখো, বললাম না যে টুলের একটা গল্প আছে। তো এই টুলটা আজকে সকালবেলায়, মানে আমি অনেকদিন ধরে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমি যে টুলটায় বসি, এই টুলটা মানে বসলে একটু বেশি ভার পড়লে কেমন একটু বেঁকিয়ে যায়, তো আমাকে একটা নতুন টুল এনে দাও। তো ওই টুলটা সকালবেলা পেয়েই একটা লোকের কাছ থেকে, একটা ফেরিওয়ালার কাছ থেকে এই টুলটা আমাকে 80 টাকা দিয়ে কিনে দিল। টুলটা আমি বসেছি, সাথে সাথে একবারে ফটাস করে ভেঙে দেখো এক মাঝখান থেকে বেরিয়ে গেছে। এই প্লাস্টিকটা না মানে প্রচণ্ড কড়া। যদি এগুলো আর কি লাইলন টাইপের হয় তাহলে হয় কি, এই টুলগুলা হোক বা প্লাস্টিকের যে কোনো জিনিস এত সহজে আর কি ভাঙে না। আমি মানে এখন যে টুলটায় বসি ওটা হচ্ছে একটু লাইলন জাতীয়। তখন ওই টুলটার বয়স যখন আমার বাবার পেটে ছিল, তখন সেই টুলটা আমাকে কিনে দিয়েছিল। তো সেই টুলটা আমি এখনও বসে মানে আর কি বসছি।
তো যাই হোক, তারপরে যেখানে চলে আসলাম আমি দু একটা ডাঁটার শাক মানে দু একটা ডাঁটার পাতা নিতে। বাবাইয়ের খিচুড়ি বসাবো তো, তো ভাবলাম যে তার জন্য একটুখানি এখান থেকে একটু ডাঁটার শাক নিয়ে যাই, তো খিচুড়িতে দিতে পারবো, ওকে একটু শাকও খাওয়ানো হবে। তো এখানে আমি যে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে যে দু একটা ডাঁটার পাতা আর এই যে আলু, একটু মুসুরের ডাল, এর সাথে চাল দিয়ে খিচুড়িটা বসিয়ে দেবো। পরে অবশ্য ঘরে ছিল, মনে পড়েছিল যে একটু ফুলকপি আর হ্যাঁ, একটু ফুলকপি এর সাথে দিয়েছিলাম। আর ঘরে ছিল হচ্ছে ভেন্ডি, তারপরে শসা, ক্যাপসিকাম, এগুলো তো আর খিচুড়িতে দেওয়া যায় না, তো ওগুলো আর দিইনি। আর আজকে মানে সকালে একটু মেঘ করছিল, কিন্তু তারপরে আবার ভালো একটু রোদ উঠছিল, যার কারণে তোমাদের দাদাভাইকে বললাম যে গাছে একটু তাহলে একটু কীটনাশক দাও। তো ও আর কি স্নান করার আগে তো গাছে সেই কীটনাশকটা দিচ্ছিলো যাতে আর কি পোকামাকড় না লাগে। আর এদিকে এসে আমি বাবাইয়ের খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। ওকে আর কি এক এক দিন এক এক রকম খাবার দিলেও পছন্দ করে। খিচুড়িটা যদি দেখা যাচ্ছে পরপর 2 দিন দিই তো খিচুড়িটা ভালো খাবে না, কিন্তু 2-3 দিন পরে যদি খিচুড়িটা দিই তো খিচুড়িটা আর কি একটু ভালোই খায় আর কি। তো এখানে আমি যা যা আর কি একবারে নর্মাল সিম্পল উপকরণ দিয়ে, তেলের উপর একটু পাঁচফোড়ন দিয়ে, তারপরে চাল ডালটা দিয়ে নাড়াচাড়া দিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম। আর এই যে দেখো আমার মানে তোমাদের দাদাভাই, ও আর কি এই ভাঙা জোড়া এগুলোর মানে ভাঙা জিনিস কি যে কোনো জিনিসের জিনিসগুলা ভালোই জুড়তে পারে। একদিক দিয়ে আমার ভালোই হয়েছে। ঘরে যদি কোনো কিছু একটু দেখা যাচ্ছে একটু ভেঙে গেছে বা একটু ফেটে গেছে, এইসব জিনিসগুলো ফেলে দিতে হয়, কিন্তু জিনিসগুলো যদি আমি ওর কাছে দিই, ও খুব যত্ন সহকারে আমার সেই জিনিসটা আবার আগের মতো করে দেয়। এতে আমার মানে খুব ভালোই লাগে যে সামান্য একটু অসুবিধার কারণে জিনিসগুলো আমি ফেলে দেবো, নষ্ট করব, তার থেকে একটু রিপেয়ার করে দিলে জিনিসটা আর কি আমার থেকেই গেল। তো তারপরে আজ দেখো এই যে বিকালবেলা, আর আজকে সারাদিন বৃষ্টি হয়নি, যার জন্য পথঘাটটা একটু শুকনো হয়েছে। তো বাবা বাজারে গেছিলো, ওর বাবাকে দেখে আর কি মোটরসাইকেল ওঠার জন্য বায়না করছিল, তো ওকে একটু উঠিয়ে দিলাম। তো উঠে মানে পথের মানে রাস্তার মাথা থেকে যে ঘর পর্যন্ত চলে আসলো, এতেই ও খুব খুশি। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না। আজকের ভিডিওতে আমাদের কোনো রান্না বান্না, কোনো খাওয়া দাওয়ার তেমন কোনো পর্বই ছিল না, যার জন্য ভিডিওটা আজকে বেশি বড় হয়নি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ইদানিং দেখছি তোমরা আর কি অনেক দিদিভাই আমাকে খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করছে, আমার কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। মানে আমি আগে ভাবতাম যে আমার চ্যানেলে এরকম কবে নতুন নতুন করে সবাই কমেন্ট করবে বা আমি সবার কমেন্ট পড়বো, তো এখন দেখছি সেটাই পড়ছি, আমার খুবই ভালো লাগছে। তো সবাই এরকম কমেন্ট করতে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আর সাথেই থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোমার হেড কই, তোমার হ্যান্ড কই, তোমার টিথ কই? হ্যাঁ, টিথ দেখাও, টাং দেখাও। তোমার নোজ কই, তোমার আই কই? আই। হ্যাঁ, তোমার হ্যান্ড কই? হ্যান্ড। হ্যাঁ, তোমার লেগ কই? লেগ। না, লেগ। সুন্দর করে দেখাও। তোমার লেগ কই? লেগ। তোমার লেগ কই? এই যে। হ্যাঁ, তোমার বেলি কই? হ্যাঁ, তোমার ইয়ার কই? এই যে ইয়ার কই? হ্যাঁ, তোমার মামা কই? হ্যাঁ, এবার একটু বাই বাই বলো। হুম।